একদম অসাধারণ। সত্যি আমি এরকম মাম খাইনি কোনো সময়। দাদা ও দাদা কিরকম আছো? ভালো আছেন দাদা? আপু কেমন লাগে? মানে কি মানে এটা হইতেছে কাতলা মাছ, একটাই আছে, তাও আবার অন্যজন নিয়ে গেছে। না ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে এন্ড আই হোপ এই ব্লগটা অনেক ভালো হবে। আর আজকে আমি গ্রামে আসার দ্বিতীয় দিন, তো এটা বললেও আপনারা বিশ্বাস করবেন না, কারণ হইতেছে অলরেডি আমার শর্টস চ্যানেলে প্লাস হচ্ছে যে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম স্টোরিতে আপনারা অনেক কিছু দেখছেন। তো আপনারা জানেন আমাদের চ্যানেলে অনেকদিন পর পর ভিডিও আপলোড হয়, এই কারণে এই ভিডিওটা অনেক আগে শুট করা আর আজকে হইতেছে যে আপলোড করা হইতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা হইতেছে যে আমাদের আচ্ছা এখানে একটা কথা, গ্রামে আসার পর প্রথম দিন সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি করছি এটা দুইটা মিনি ব্লগ বানায় দেখাইছি। আর ওই দুইটা মিনি ব্লগ অলরেডি চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আর আজকে দ্বিতীয় দিন আমরা এখন বাজারে যাইতেছি, বাজারে যাওয়ার পর বাজারে করতে হবে। আর ভিউয়ার্স, আবারও না আসলে নয়, আমাদের দারিদ্র ইউনিয়ন দারিদ্র এলাকা, পূর্ব গজারিকুড়া এলাকা, যেখানে কালকে বৃষ্টি হয়েছে আর আজকে হচ্ছে খেতে খামারে পানি বেড়ে গেছে। তো এখন কোনো কথা না, চলেন যে আমরা হচ্ছে ওইখানে, এই যে এটা হচ্ছে মোড়, এই মোড় থেকে অটোতে উঠে বাজারে যেতে হবে। চলেন। এতক্ষণ আমি মোড়ে আসছিলাম আর এইখানে হইতেছে আমরা ওইখানে ব্লগের ইন্ট্রো শুট করতেছিলাম, ততক্ষণে এইখানে অনেক কয়েকটা অটো ছিল। আর এখন হইতেছে জাস্ট ব্লগের ইন্ট্রোটা শুট করে এখানে আসা হয়েছে। আসার সাথে সাথেই একটা অটো নাই, প্রায় 5-7 মিনিট দাঁড়ায় থাকা হলো, তারপরেও কোনো অটো পাইতেছি না। আর আমার সাথে আছে এই যে আমার ফ্রেন্ড রাজ্জাক, ও হইতেছে এতক্ষণ কি আমাদের পিছে ছিল। আর ভিউয়ার্স, আরেকটা কথা হইতেছে, আমার মাথার দিকে একটু খেয়াল করছেন, দেখেন, মানে এইখানে আসার আগেও আমি ঢাকা থেকে আমার একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসছি এন্ড এখানে আসার পর হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমার চুল ছোট করার প্রয়োজন। আর এই মুহূর্তে আমি কোনো সেলুনে যাই নাই, কোনো কারো কাছে যাই নাই, আমাদের এলাকার মমিন চাচা, তো মমিন চাচার কাছে গেছি এন্ড তিনি কোনো প্রফেশনাল নাপিত না বা এই বিষয়ে কিছু জানেও না, তার কাছে জাস্ট একটা ট্রিমার ছিল এন্ড ওটা দিয়েই তাও অনেক সুন্দর করে কেটে দিছে, ঠিক আছে। আর মমিন চাচাকে সেটা তাকে যদি দেখতে চান তাহলে যে আমাদের চ্যানেলে শর্টসে গিয়ে লেটেস্ট যে শর্টসটা আছে, ওই যে শহর থেকে গ্রামে আসলাম, দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করলাম, ওইখানে আছে। তো এখন আমরা হাঁটবো না, জাস্ট একটু সামনে যাব, যাওয়ার পর মেবি অটো পাবো, অটোতে করে সরাসরি বাজারে চলে যাবো। ভিউয়ার্স, আমরা বাজারে চলে আসছি এন্ড আসার সময় কোনো আমরা পরিবহন পাই নাই, মানে কোনো অটো বা এরকম কোনো কিছু পাই নাই, যার কারণে 800 মিটার রাস্তা, প্রায় 800 মিটার রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছে এন্ড রাইট নাও আমরা বাজারে। তো এখন হইতেছে একটু সামনে যাব, ওখান থেকে হইতেছে আবার বাজারের ভিতরে যেতে হবে, দেন ওইখান থেকে আমাদের কিছু কাঁচা বাজার আছে, এগুলো করতে হবে। আর এইখানে প্রচুর পরিমাণ কাজ করতেছে। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে সামনে যাবো। ভিউয়ার্স, আমরা বাজারে আসার পর মাঝে একটু কাজ করলাম আর এই যে ইনাকে বলছি মাছ রাখতে, কিন্তু মাছ শেষ করে ফেলাইছে। জি, খুব দুঃখিত, এখন বর্তমান মাছ নাই, মাছ বাজারে সরছে। তো এখন বাজারে একটাই দোকান ছিল মাছ, এই যে মাঝে রাজ্জাক আবার একটু কাজ করলো, কাজ বলতে হইতেছে এর মাথার চুল কাটলো। হ্যাঁ, আমারও আর এর মাঝে হইতেছে উনি মাছ শেষ করে ফেলাইছে। মাছ শেষ করছেন কেন মাছ শেষ করি বাজার। বলেন? এদিকে এদিক কেন, এখানেই বলেন আপনি। হ্যাঁ, বলছি না না না, মানুষ দেখে তো মানুষ বলে দেখতেছে মানুষ। খুব ব্যথা। আচ্ছা, তোমার মাছ তুমি কয়টা করে নিয়ে হবে? মাছ আনি কমায় 20 কেজি মাছ। 20 কেজি মাছ, এই 20 কেজি 20 কেজি মাছ শেষ। 20 কেজি মাছ দাম বাড়তিছে, মাছের দাম বাড়ছে, ওই জন্যই। তো এখন রাজ্জাক তুমি কি করবা? এখন আমার মূলত যাইতে হবে মাছ নিয়ে আসতে, ঠিক আছে? তো মাথায় চুলমুল ভরে আছে, দাঁড়া। আচ্ছা যাই হোক, তো এখন কথা হইতেছে আমরা যেহেতু বাজারে মাছ পাইলাম না, তাই বাসায় মাছ নিয়ে যাইতেই হবে। আর বাজার করার জন্য যেহেতু আসা হয়েছে, তাই ঝিনাইগাতি উপজেলা বাজারে যাইতে হবে। তো এখন আমরা ওইখানে যাব। ভিউয়ার্স, এইমাত্র আমরা আছি হচ্ছে ঝিনাইগাতি সদর উপজেলা শেরপুর মাছ বাজারে। আর এইখানে আমরা তো বাজারে মাছ পাইলাম না, যার কারণে এইখানে আসলাম। আর এইখানে আসার পর আমরা সরাসরি বাজারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই দেখেন মাছ এইখানে এইখানে
এটা হইতেছে মাছ বাজার, কিন্তু হচ্ছে আমরা যে মাছটা নিব মাছ খুঁজে পাইতেছি না। তো দেখা যাক, যেহেতু বাজারে আসছি ঘুরে ঘুরে দেখা যাক কি মাছ নেওয়া যায় এবং আমরা মাছ নিব। তো বাজারে আসার পর একটা মাছই পছন্দ হয়েছে, এই যে এই মাছটা, এই যে এটা হইতেছে কাতলা মাছ। একটাই আছে, তাও আবার অন্যজন নিয়ে গেছে, মানে মাছটা কিনছে, কেনার পর রাখছে, তাই এটা নেওয়া সম্ভব হলো না। আর আমরা হইতেছে এইখান থেকে জাতীয় মাছ বর্তমান যেটা পাঙ্গাস, ছোট আছে বড় আছে, এইখান থেকে সর্বোচ্চ বড় হইতেছে এটাই নেওয়া হলো। আর এটা হইতেছে 1 কেজি 700 গ্রাম। তো এখন হইতেছে এই মাছটা আমরা কেটে নিব, মাছটা কেটে দিতে হবে। আর এই মাছগুলো হচ্ছে জেতা মাছ, মানে জীবন্ত, এই জন্য অনেক ছোটাছুটি করতেছে। আর ভিউয়ার্স, যেটা কথা সেটা হইতেছে ওইখানে একটাই বড় মাছ আছে কাতলা, ওই মাছটাই পছন্দ হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে গ্লাস কাপ মাছ, সেটা হইতেছে একদম ছোট, ওটা মজা লাগবে না, যার কারণে এখন পাঙ্গাস ছাড়া উপায় নাই, এই জন্য আমরা এই যে সব থেকে বড় যে পাঙ্গাসটা এটাই নেওয়া হলো। ভিউয়ার্স, আমরা মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছি, এই যে রাজ্জাক, আর ওর হাতে হইতেছে মাছ। আর কাঁচা বাজার করার কথা ছিল, আর আমি তো ভুলেই গেছিলাম যে কালকে মানে প্রথম দিন আমি 2টা মিনি ব্লগ বানাইছি, ওইখানে দেখাইছি যে বাজার করা হয়েছে আর কি কি বাকি ছিল সেটাও করা হয়েছে। তাই আপাতত বাজারে তেমন কোনো কাজ নেই বা তেমন কোনো মানে আপাতত তেমন কোনো কেনাকাটা নাই, যার কারণে জাস্ট এই মাছটা নেওয়ার জন্য আসা হয়েছিল। আর এইটা হইতেছে ঝিনাইগাতি সদর উপজেলা, এই যে। আর এখন হইতেছে আমরা সরাসরি বাসায় চলে যাব। সামনে হইতেছে যে ওই যে ওইদিকে অটো আছে, অটোতে চলে ওই দিক দিয়ে যাইতে হবে। আর এইদিকে দেখেন ভিডিও করলে পোলাপেন জাস্ট। তো চলেন এখন বাসায় যাওয়া যাক। আমরা স্টেশনে চলে আসলাম, এন্ড এই যে এই গাড়িটা হচ্ছে তমিরমোজ যাবে, মানে আমাদের ওইখানে, ওই যে ও ডাক দিয়ে নিয়ে আসলো। এখন হচ্ছে আমরা অটোতে উঠতেছি, আর এখানে তেমন কোনো কথাবার্তা নাই, একদম সরাসরি বাসায়। Assalamu alaikum viewers, after a long time it's been 3 weeks I holding my camera to my face, so অনেক দিন পর, প্রায় অনেক দিন হয়ে গেছে আবারও এই ব্লগে ক্যামেরাটা ধরলাম, এন্ড ধরার পর অনেক ভালো লাগতেছে। আর আমরা অনেক সুন্দর একটা জায়গায় আছি, জাস্ট দেখেন, এই যে অনেক সুন্দর একটা জায়গায় আছি। আর এইখানে শুধু আমি একাই আছি না, আমার সাথে কাপল আছে একজোড়া, এই যে রাজ্জাক এন্ড সান্দিদা, ওরা হইতেছে ভিডিও করলো, মানে হইতেছে রিলস ভিডিও বানালো। আর এখন প্রায় বিকেল বেলা আমরা এখানে আসছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, আর ভালো লাগবেই না কেন, জাস্ট দেখেন একবার। আর ভিউয়ার্স, এই যে দেখাইতে গিয়ে অন্যরকম একটা জিনিস দেখলাম, সেটা দেখেন, এই যে গাছে জাস্ট দেখেন। আর এরা আমাকে ডাকতেছে, কি জানি বলবে, তো হোয়াট হ্যাপেন, মানে কি সমস্যা? মানে ওরে কিছু বলবা, গাছ কি আমার না আমার বাপে? কেন? আমার একটা আম পায়রা দিলে কি কোনো সমস্যা? তুমি আম পাড়ার কথা বলতেছো কেন? এটা কি গাছ কি আমার? যদি আমার যাওয়ার পরে লাঠিতে দৌড়াই দেয় বাড়িতে, আমি কি করবো? বুঝেন না কিছু। হ্যাঁ, এখন আম চুরি করবো আরে না? আম চুরি করলে কিচ্ছু বলবে না, না ভিউয়ার্স, এই দেখেন। আর আম চুরি করে কি কেউ কিছু করবো না? না, তোমার কইছে কেউ কিছু আপনি করবে না। যাবেন? যদি দৌড়ে বাইন্দা থাকে তারপর ছাড়াই নিয়ে যাবে, তুমি তো এদিক দিয়ে দিবা দূর, মাঝখান থেকে আমার দৌড়ে বানবো গাছের সাথে। আপনি যান। কজে আমি দৌড়াবো না। না, আমি এত ঠিক আছে, আমি এত নিম্ন চুরি করি না। চুরি করলে ব্যাংক ডাকাতি করবো, বড় বড় চুরি, যেটা দিয়ে মনে করো যে না, এমন চুরি করবো যেটা, যে চুরি করলে মনে করো যে লাইফ সেটেল হয়ে যাবো, ঠিক আছে? আর ভিউয়ার্স, আরেকটা কথা, ভাইরা কিন্তু বড় লোক। এই যে আপুর কাছে দেখেন, আপু এটা কি দেখি, পিছনটা দেখেন, দেখি ফোনটা, কি ওই ফোনের পিছনটা দেখেন, দেখি ওই লোগোটা দেখি। ওরে বাপরে, আইফোন চালায়, ভাঙা ফোন, তাও দেখি একবার, দেখি, দেখছেন আইফোন? আর ভাই আপনারটা দেখি একটু। আমার ফোন তো আমি নাই, নিয়ে আসি নাই। ফোন আছে, জাস্ট দেখান একটু। ফোন নিয়ে আসি নাই দেখা তো। যাবে না, দেখবে। এই যে পিছনটা দেখি, পিছনটা একটু দেখান। ভাই বড় লোকের সাথে আছি, 2জন বড় লোক, আর আমি হইতেছি গরিব মানুষ। ঢিলটা দেখেন দেখি। শুনেন, আপনার জন্য একটা চ্যালেঞ্জ, যদি এই ফোনটা ঢিল মেরে ভাঙতে পারেন তাহলে আমি আপুরে আম পাইরা দিব। ঢিল মেরে ভাঙতে পারলে আম পাইরে দিবা? হ। 1 লাখ। আপনি কি বলেন? আপনি কি বলেন? ওই আমার একটা আম পাইরে দিব, কি সুন্দর। তো যাই হোক ভিউয়ার্স, আপনি আম পাইরা নিয়ে আসেন, আর আমরা হইতেছে, আর বাতাসটা দেখেন জাস্ট কত সুন্দর। এই যে এটাই কিন্তু ভালো লাগার সময়, না? তুমি ক্যামেরাটা ধরো, তোমার ভিউয়ারদের দিয়ে দিই এমনি, ঠিক আছে? দিয়ে দাও। দিমু,
তারা যদি ধরতে পারে ধরতে পারলো, আর না ধরতে পারলে তাহলে ফোন আমার, ঢিল দাও তাহলে। ঠিক আছে? ভিউয়ার্স আপনারা মিস করলেন, কিন্তু ফোনের কিছু হয় নাই, কারণ যাও না আরো একবার দাও, এই যে মিস করলো। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে যে প্রায় অনেক কয়েকদিন হয়ে গেল কোনো প্রকার ব্লগ আপলোড করা হয় নাই, আর আমি অনেক কয়টা মিনি ব্লগ বানাইছি, প্রায় 5-6টা। ওগুলা এডিট করে চ্যানেলে আপলোড দেওয়া আছে, আনলিস্টেড করা, এখনো পাবলিক করা হয় নাই। এর পাশাপাশি লং ব্লগও যে নির্দিষ্ট সময় ওই সময় আপলোড করা হইতেছে না, এখন থেকে হবে। কারণ আসার পর এই যে ওদের বিগ বাজেটের মানে বিগ কয়েকটা প্রজেক্ট ছিল, নাটক, ওগুলার কাজ করা হইলো, এন্ড কাজ করার পর আজকে থেকে ফ্রি। এখন থেকে কোনো চাপ হবে না, প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে হবে। আর ভিউয়ার্স, আমাদের যে গ্রামটা মানে আবারও না আসলে নয়, আমাদের দারিদ্র এলাকা, পূর্ব গজারিকোড়া এলাকা, যেখানে অনেক সুন্দর সুন্দর আবহাওয়া। কি হয়েছে? মাথার উপরে আমার পা উঠে গেছিল। মাথার উপর পা উঠতে গেছে। হ্যাঁ, এই যে একটা গেম হবে, ওভার ওভার ওভার, ও তো ভয় পাইছে, ও ভাবছে ওর যাই মাথায়- যাও একটা আম না দিলেই তো হয়, একটা আম মাত্র। আরে আম কই থেকে আমি নিয়ে যাবো? ওই যে গাছে দেখেন কত সুন্দর আম। এদিকে তাকাও, তুমি কি আমার ফাঁসানি লেগে এই জায়গায় আইছো নাকি? না, তোমাদের তো ফাঁসাইতেছে না, কিন্তু দুষ্ট তোমার। এই যে আপনার ভালোবাসার মানুষ এইটুকু একটু আবদার করছে, এইটুকু একটু আবদার, এই যে এইটুকু আবদার, এটা কি দেবেন না? এইটুকু আবদার, এইটুকু দেয় না, তাই না? আপনারা মারামারি করেন তাহলে দিবে। আর হচ্ছে যে ব্লগটা বিকেল থেকে করতেছি, আশা করি মানে আমাদের কাছে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, যার কারণে ব্লগটা ভাবতেছি আজকেই শেষ করে দিব। এন্ড এই ব্লগের পর থেকে আর ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, আমাদের ভিলেজটা দেখেন, মানে যে দিকে তাকাবেন ওই দিকে অনেক সুন্দর। এই যে এইদিকে কত সুন্দর সুন্দর আলাদা আলাদা বাড়ি ঘর, আবার হইতেছে এই দিকে চাষিধন মানে সরি যাইতেছে। এখন সব মিলাই অনেক সুন্দর। আমি চিন্তা করতেছি নেক্সট ব্লগ আমি বানাবো আমাদের ভিলেজ ট্যুর। তো এটা কেমন হবে সেটা অবশ্যই বলবেন, আশা করি অনেক ভালো হবে। আর এখন ওরা অনেক কয়েকটা রিলস ভিডিও বানাইছে, আমার তেমন কিছু নাই, আমি কয়েকটা রিল বানাবো, বানার পর আমরা এখান থেকে চলে যাব। আমার ভিডিও করতে করতে দেখেন রাজ্জাক ওই যে আম পাড়তে গেছে, আর এই যে আম খাওয়ার জন্য অপেক্ষা করে আছে আপু, আর ওই যে ও গেছে আম গাছের নিচে, আর এই দিকে কয়েকটা পোলাপান শয়তানি করতেছে। গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম, জাস্ট আম দেখেই মন শান্তি। এই যে ওই দেখি গাছে উঠতেছে, আর এইদিকে হইতেছে আমাদের চাচা, আর পিছে হইতেছে চাচি, ওরা হইতেছে যাইতেছে। আর বিশেষ করে এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগে, কিন্তু এই জায়গার নাকি অনেক ইতিহাস আছে যেটা আমরা জানি না। এইখানে রাতের বেলায় কেউ আসে না, কিন্তু দিনের বেলায় আমাদের মতো অনেক মানুষ থাকে। আর ওই যে আরেকজন দেখেন গাছের থেকে উকি দিতেছে। এখন আমার ভিডিও বানাবা কি আছে, ওদের ইনস্টাগ্রামে রিল হয়েছে, এখন আমি 2টা রিল বানাবো, আর ছবি ভরপুর ছবি তুলতে হবে, কারণ আমি স্টোরিতে আপলোড করব। এটাই বাকি আছে, এখন আম আগে নিয়ে আসুক, তারপর হচ্ছে যে আমরা আম খাবো এন্ড ভিডিও বানাবো। ভিউয়ার্স এ দেখেন ও আম নিয়ে আসতেছে। আর না হতে চান হুম, তাহলে ঠিক আছে, কি কি বলবো? কি বলবা? ফেল, তুমি ফেল। দেখছো তোমার জন্য কতটা কষ্ট করাইছে। আর ভিউয়ার্স ভিউয়ার্স দেখছেন হ্যাঁ দেখছেন কি অবস্থা? আম, মানে আম পাড়ার জন্য আমি ওই যে গাছে গাছে আগালে উঠে গেছিলাম গা। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখেন, আম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। পাগল হয়ে গেছে গা পুরা। নাও। আচ্ছা ভাই, আমগুলা কেমন দেখি একটা খাই। না আমি এখনো খাই দেখি নাই। একটা দেখি, এই যে উপর থেকে ছিঁড়ে নেই যাতে আগে ছিল না, আগে ছিল মানে না, কষ না পড়ে। ছিল না, ছিল না। আচ্ছা আগে ছিল না, পরে ছিল, এখন ঘটনা হইতাছে তুমি আম খাইবা। কেমনটা লাগে আমি ছিড়তে না করলাম, আমার এত কষ্ট করে লাভ কি? এই যে আমের কষ্ট যে ওই যে আমের কষ করতেছে, ওই যে ঘাও হয়ে যাবো। মানে উপর থেকে ছিঁড়া দরকার। এই যে এমনি আমি দেখাই, মানুষ ঠিক আছে দুনিয়ার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু আমার তেঁতুলের লোভ ওরা সামলাইতে পারে না। ওদের সামনে যদি এটা ওরা যদি দেখে তাহলে ওদের মাথা উপর থেকে ছিঁড়ে নাকি? আচ্ছা এ ধরে থাকো দেখি, সম্ভব না তো। কইলাম ছবি তুলমো। না আচ্ছা আমি ওইখান থেকে একটা আম নিলাম, আর আমটা দেখতে ভাই অনেক সুন্দর দেখা যাইতেছে, খাইতে কেমন জানি না। আমি এখান থেকে ছিঁড়ে নাই, মানে কারণ কষ বের হবে, যেটা হইতেছে শরীরের যে কোনো জায়গায় লাগলে এটা অন্যরকম হবে, তাই পুরাটা নিচে একটু ভেঙে গেছে। এই যে এইখানে দেখেন, আর আমি এখন এটা খাবো, খাওয়ার পর দেখবো যে আমার কাছে কেমন লাগে। এই যে খাই,
না ভালো ভালো জিনিস মানুষ আইনা দিছে, এখন খারাপ করলে মানে খারাপ বললে কি হবে, এটা নিয়েও ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আচ্ছা আমি সুন্দরভাবে খাই আগে। আসলেই ভালো, অনেক ভালো। অনেক ভালো। আম খাই আগে। আমি তো আম খাইলাম, আমার কাছে রিভিউ আপনারা পাইছেন, এখন এনাদের দুজনের কাছে রিভিউ নিব কেমন লাগে। ভাই আমার দাঁত চুক্কা হয়ে গেছে, চোখ দিয়ে পানি বাড়াইবো। আপু কেমন লাগে? মানে কি মানে কি মানে মানে হইতেছে বিড়ি মানুষ কইলাম না শেষ। যে আমি বললাম তো কিছুক্ষণ আগে। একদম অসাধারণ। সত্যি আমি এরকম আম খাইনি কোনো। আসলে মানে একটু কষ আছে, যাতে আমটা কিছুদিন পর কষ্টে যখন যাবে আরো ভালো লাগবে, কিন্তু আমটা অনেক ভালো লাগতেছে না, অনেক সুন্দর। আমি একটা বলি, সেটা তো এনে বলা হয় নাই, তো আমি আমার ফোনে বলছি। সেটা হইতেছে বিড়ি মানুষের সামনে আপনি না না এইভাবে না, বিড়ি মানুষ দুনিয়ার সবকিছুই সহ্য করতে পারে, শুধু আম আর হইতেছে তেঁতুল, এই দুইটা লোক কোনো ভাবেই সহ্য করতে পারে এই আসতে, কোনো ভাবে ওদের দ্বারা সহ্য করা সম্ভব না। আমার মনে হয় কি জানেন, হ্যাঁ বলেন। মেয়ে মানুষরে মানে একটা গোলাপ না নিয়ে গিয়ে যদি আম অথবা তেঁতুল নিয়ে গিয়ে প্রপোজ করা হয়, তাহলে 100 থেকে 90% তারা রাজি হবে। আর যদি আপনার 10% যদি রাজি না হয়, তাহলে ওই মেয়ে হইতেছে মেয়ের কাতারি করে না, ওইটা হইতেছে পুরুষ মানুষ। কারণ পুরুষ মানুষের চুক্কার প্রতি রুচি কম, মেয়ে মানুষের চুক্কার প্রতি রুচি বেশি। তো যাই হোক, আমরা এখন আম খাওয়া দাওয়া শেষ করে আমি 2টা ভিডিও বানাই এখান থেকে চলে যাব, তারপর বাসায় গিয়ে দেখা হইতেছে। কথা বলে না। তো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমরা আজকের বিকেলটা সুন্দর মতো কাটাইলাম। এই যে দাদা, ও দাদা কিরকম আছো? ভালো আছেন দাদা? আচ্ছা যান দাদা, আমরা যাই গাড়ি। তো আছে একটা জিনিস বুঝলাম না, ও যায় দাঁড়িয়ে দোষকে শয়তান দাদা হয় না, দাদা দাদার সাথে শয়তানি করাই যায়। মানুষ দাঁড়িয়ে ধরে শয়তানি করে। যাই হোক, দাদা তো দাদাই। তো যাই হোক ভিউয়ার্স, আজকের বিকেলটা অনেক সুন্দরভাবে কমপ্লিট হলো, এন্ড আজকের ওয়েদারটাও আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে ব্লগটা অনেক সুন্দর হয়েছে আমি আশা করি। এন্ড এই ব্লগটা বেশিক্ষণ থাকতেছে না, এখানেই থাকতেছে। আর ফার্স্ট ডে আজকে অনেক দিন হয়ে গেল, তারপর এই ব্লগটা কমপ্লিট করলাম। এন্ড আমি চাইতেছি নেক্সট ব্লগ বানাবো ভিলেজ ট্যুর, কারণ আমি বর্তমান যে ভিলেজটায় আইছি এই ভিলেজটা একদম অন্যরকম, যেটা বলার বাহিরে। ছবিতে দেখে বোঝা যায় না, বাস্তবে থাকলে বোঝা যায়, আর ছবিও কথা বলে, সেটাই আমি দেখাইতে চাইতেছি। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত। আই হোপ ব্লগটা আপনাদের ভালো লাগবে, এন্ড ব্লগটা যদি ভালো লাগে তাহলে ব্লগে লাইক করবেন, এন্ড কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করেই থাকেন, মানে সাবস্ক্রাইব করে দেন। এন্ড সেই সাথে আমি কিভাবে ভিডিও করি, আমার বিটিএস ভিডিও বা রিয়েল টাইম আপডেট দেখার জন্য কমেন্ট বক্স বা ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওইখানে যান, যাওয়ার পর লিংক আছে, ওই লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রামটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।